আমি ফিরোজ উদ্দিন, বাসা মেহেরপুর। লেখাপড়ার পাশাপাশি জাপানিজ ভাষা শিখে আমি এখন এসএসডব্লিউতে জাপানে যাওয়ার জন্য ভিসা পেয়েছি। পড়ালেখা পলিটিক্যাল সায়েন্সের উপরে অনার্স কমপ্লিট। এসএসডব্লিউ সম্পর্কে আমি সর্বপ্রথম অনলাইনে এবং বিভিন্ন জাপানিজ ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। এরপরে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ অধ্যয়ন করি। 1 বছর যাবৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ অধ্যয়নের পর স্কিল টেস্টের মাধ্যমে এবং জেএলপিটি N4 এবং N3 কমপ্লিট করার পর এগ্রিকালচারে স্কিল টেস্ট দেওয়ার পর কোম্পানিতে ইন্টারভিউ দিই। কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে কোম্পানি আমাকে সিলেক্ট করে। 1 বছরের এসএসডব্লিউ 1 ভিসাতে এসএসডব্লিউ 1 ক্যাটাগরিতে ভিসা পেয়েছি। এসএসডব্লিউতে স্কিল টেস্ট যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলা ভাষাতে দেওয়া যায়, এটা সাধারণত টেক্সট বই পড়ার পাশাপাশি কৃষি ফার্মে কিছুদিন ইন্টার্নি করলে এটা খুব সহজেই স্কিল টেস্ট পাস করা সম্ভব। এক্ষেত্রে আমি মূলত টেক্সট বুক পড়েছি এবং আমার বাসা গ্রামে থাকার কারণে কৃষিকাজের আমার নিজেরই অভিজ্ঞতা আছে। এসএসডব্লিউ ভিসাতে যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখতে হবে। ল্যাঙ্গুয়েজের প্রাথমিক ধাপ হচ্ছে N5। N5 আপনি জেএলপিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর N4 জেএলপিটিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। এই দুইটার মাঝামাঝি যদি আপনি জেএফটি বেসিক দিতে পারেন, সেক্ষেত্রে 200 মার্ক জেএফটি বেসিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এসএসডব্লিউর জন্য ল্যাঙ্গুয়েজ দিক থেকে পারফেক্ট হবেন। আর ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পর আপনাকে অবশ্যই স্কিল টেস্ট দিতে হবে। বাংলাদেশ সরকার কর্তৃক জাপান সরকারের সাথে চুক্তি অনুযায়ী যে সকল সরকার অনুমোদিত এজেন্সিগুলো আছে, এর মাধ্যমে আমরা এসএসডব্লিউর ফাইলগুলো প্রসেস করতে পারবো। আপনি যদি পড়ালেখা কমপ্লিট করে ভাউচার সংগ্রহ করতে চান, তাহলে বাংলাদেশে অ্যাম্বাসি অনুমোদিত অ্যাসিফ জাপান, ওখানে তারা ভাউচার বিক্রয় করে এবং প্রোমেট্রিক আইডির সকল কাজ করে থাকে। এবং ধানমন্ডি মমতাজ প্লাজা, ওখানে পরীক্ষার হল, ওইখানে কম্পিউটার বেসিকের উপরে স্কিল টেস্ট এবং জেএফটি পরীক্ষা হয়। আমি নাকানিশি সাঙ্গিও কো লিমিটেড কোম্পানিতে এসএসডব্লিউতে যাচ্ছি। আমি ওখানে এগ্রিকালচারাল ক্রপ ফার্মিং, আমাদের অর্গানিক পদ্ধতিতে বিভিন্ন আইটেমের বানানা, কফি এবং বিভিন্ন শাকসবজি ফলাবো। এসএসডব্লিউ 1 কমপ্লিট করার পর অবশ্যই আমার ইচ্ছা আমি এসএসডব্লিউ 2তে আবেদন করে অনেক দিন সেখানে কাজ করতে চাই। সূর্যোদয়ের দেশ জাপান, প্রথম থেকেই ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল যে জাপানে হায়ার স্টাডি কিংবা জবের জন্য অ্যাপ্লাই করব। এই কারণটা মূলত তৈরি হয়েছে জাপানের সংস্কৃতি এবং জাপান একটি শান্ত দেশ। পৃথিবীর সাংবিধানিক দিক থেকেও শান্তির সংবিধান জাপানে, এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশন থেকে শুরু করে কাজের মূল্যায়ন প্লাস পরিশ্রমের প্রতি বিশ্বাস, এই প্রতিটা দিকের উপর লক্ষ্য করে আমার জাপানকে আমি সর্বোচ্চ বেশি পছন্দ করি। ভবিষ্যতে যারা এসএসডব্লিউতে জাপানে যাওয়ার জন্য পরিকল্পনা করছে কিংবা আপনারা যারা এসএসডব্লিউতে আসতে চান, অবশ্যই ল্যাঙ্গুয়েজ স্কিলটা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ভালো করে, এবং ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পর অবশ্যই স্কিল টেস্টটা করে আসতে হবে। এর ফলে আপনারা এসএসডব্লিউতে আসতে পারবেন। ল্যাঙ্গুয়েজ মূলত জাপানিজ ভাষা শেখাটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। ল্যাঙ্গুয়েজ শেষ করতে পারলে আপনার অবশ্যই আস্তে আস্তে জাপানিজ ভিসা পাওয়া সহজ হয়ে যাবে। আমি মূলত জাপানিজ ল্যাঙ্গুয়েজটাকে একটু বেশিভাবেই চিন্তা করে এবং নিজে থেকে ভালোবেসেই ল্যাঙ্গুয়েজটাকে বেশি জানবো, এই চেষ্টার ফলে আমি N3 পর্যন্ত কমপ্লিট করতে পেরেছি অনলাইনের সাহায্যে, এবং টেক্সট বুকের মাধ্যমে আমি নিজে থেকেই N3টা কমপ্লিট করেছি। এটা মূলত কনফিডেন্টের উপরে, আর ল্যাঙ্গুয়েজ লেভেল যদি আপনি ভালো করতে পারেন, সেক্ষেত্রে আপনার ইন্টারভিউটা সহজ হয়ে যাবে। এবং এর জন্য আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে এবং জাপানিজ ভাষাকে চর্চা রাখতে হবে। ইন্টারভিউর ক্ষেত্রে N4 আপনি যদি চর্চার মাধ্যমে N4 করে থাকেন তাহলে সম্ভব, কিন্তু টেক্সচুয়াল বিষয় আর চর্চার বিষয়টা একটু ভিন্ন। সেক্ষেত্রে অবশ্যই বাস্তবিক জ্ঞান নিয়ে ল্যাঙ্গুয়েজ শেখা উচিত
এবং N3 করলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা আপনার সময়ের ক্ষেত্রে সর্বোচ্চ 6 মাসের ভিতরে আসলে হয়ে যায় ফাইল প্রসেসেস, কারণ কোম্পানির কাজ অনুযায়ী, চাহিদা অনুযায়ী কোম্পানি আপনাকে নেবে। এবং SSWর জন্য সরকার অনুমোদিত 2,33,000 টাকা খরচের মাধ্যমে SSW ভিসা পাওয়া সম্ভব।